বুঝা গেল বৃষ্টি হয়েছে বটে, কিন্তু লাগে নাই। ঠিক এইখানে ওয়াজ শুনবেন বটে, কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না যদি দুটা না হইল। রহমতের ছোঁয়া যদি না লাগলো, ফুল না ফুটলে কিন্তু আকর্ষণের পাত্র হয় না। 14 তারিখে যুবকরা ফুটন্ত ফুল কিনে, ফুটন্ত ফুল ব্যতীত যদি মাগনাও দেয়, বিনা পয়সা দেয়, কোন যুবক ছুঁয়েও দেবে না। জিজ্ঞাসা করেন ওদেরকে, কেননা ওইটা যদি নেওয়া যায় 14 তারিখে, 14 তারিখ চিনেন? মনে হয় চিনেন না আপনারা। চিনেন কি? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? ফুটা ব্যতীত ফুল নিয়ে যদি গেল, তাহলে জুতা দেখাবে, এতে কোনো সন্দেহ নেই। সিধা জুতা, ঠিক না? বলবে ফুটন্ত ফুল আকর্ষণের পাত্র, তুই এটা কিনে আসছিস। ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ আকর্ষণের পাত্র হয় না, আর ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ ঘ্রাণও বোঝা যায় না, রঙও বোঝা যায় না। কি ফুল তো এখানেও লাগানো আছে, ঠিক না? লাগানো আছে না? আরে দেখতেছেন না? দেখতেছেন না? যদি একটা যুবককে দৌড়ায় দেয় 14 তারিখে নিয়ে দিস, জিগান্ত ওইকে দাঁড়ায় আছে, নিবে কিনা? হ্যাঁ, কে বলছে নিবে? নিবে না, নিবে না। কেন? এটা আর্টিফিশিয়াল। কি? এটা কাগজকে এটা বানাইছে, কাগজ। এটা নিয়ে গেলে তো আরো ডাবল জুতা দেখাবে। তো ফুল যতক্ষণ না ফোটে আকর্ষণের পাত্র হয় না, আর যতক্ষণ না ফুটবে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু তাহলে বুঝে আসবে। হতে পারে আমার জীবনে আর কোনোদিন এখানে আসা নাও হতে পারে। এই জন্য খুব ধ্যান দিয়া যেন আমার আশাটা বিফলে না যায়, মনোযোগ দিয়ে শুনবো। ফুল যখন ফোটে তখনই ঘ্রাণ বোঝা যায়, কালার বোঝা যায়। এটা এই জন্য বুঝাইলাম, মানুষও শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ হইতো, ফুল যেরকম ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, ঘ্রাণ বোঝা যায় না, কালার বোঝা যায় না, মানুষ শুধু মানুষ হইলেই কি হয় না? মানুষ হয় না। যদি মানুষ শুধু মানুষ হলেই মানুষ হতো, তাহলে আমি 2-4টা উদাহরণ কোরআন থেকে দিই। যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, কি দিয়া? আমরা কিন্তু কুদরতি হাতে তৈরি, হুকুম দিয়া না। সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি, মানুষ আল্লাহর কুদরতি হাতে তৈরি। সবকিছু আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। বলছে হয়ে যাও, হয়ে গেছে। কুন বলতে 2টা অক্ষর লাগে, কাফ আর নুন। মানুষকে 2 অক্ষর দিয়ে তৈরি করেন না, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কয় দিনে? সব সৃষ্টি সিত্তা আইয়াম, কোরআন বলে, আমি বলতেছি না। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট। বলবেন জিবরিল? হ্যাঁ জিবরিল। বলবেন মিকাইল? হ্যাঁ মিকাইল। বলবেন আরশ? হ্যাঁ আরশ। বলবেন কুরসি? হ্যাঁ কুরসি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। আপনাকে কমপ্লিট করছেন 10 মাস সময় নিয়ে। কত? কুদরতি সময় কত? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বিশ্বাস হয় না? বলবেন আয়নার সামনে দাঁড়াইলে তো আমাকেই আমার পছন্দ হয় না, আবার এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হয় কি করে? প্রমাণ দিতেছি কোরআন থেকে।
সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদি সুন্দরী না হতো তাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাযা বাশার, এত সুন্দর মানুষ হয় কি করে? বলছে তাইলে কি, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। শুধু সৃষ্টির ভিতরে সুন্দর না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। গঠন বোঝেন? ঢং, ঢং বোঝেন কি? আকৃতি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের। যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ 4 কসম কেন খাইলেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4টা কসম খাওয়ার পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর আকৃতি আমি কাউকে দিই। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। কথা হইল 4টা, ঠিক না? আরো দেখাবো। শুধু এইখানেই শেষ না, শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না। তৈরি করতে দেরি, অস্তিত্ব দিতে দেরি, কানে ধ্বনি দিতে দেরি হয় না। অস্তিত্বের সাথে সাথেই বলে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনটা আমি পুরো সম্পদ সহ তোর হাতে উঠায় দিলাম। লোক জমিনের সব কিছু সব তোমার জন্য। শুধু জমিন না, দুনিয়া না, দুনিয়া হাদিসও আছে আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়াটা তোর জন্য তৈরি। আল্লাহ শুধু দুনিয়া দিলেন, আখিরাতটা কাকে দিলেন? আল্লাহ বলে দুনিয়া যখন দিলাম তো আখিরাতও আমি তোকেই দিলাম। আর দিবেন না তো দিবেন না কেন? আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটটা যখন মাথায় দিয়া দিছি আর কাকে দিব? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটাও তো তোর মাথায় বসায় দিছি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট। চলেন এখন পিছিয়ে যাই। ওই মানুষটাই যদি জন্ম নিলেই মানুষ হতো, তাহলে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতো? উলাইকা কাল আনআম কেন বলতেন? কেন জানোয়ারের থেকে অদম বলতেন? বালহুম আদাল। বুঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ মানুষ না হবে আল্লাহর কাছে দাম পাবে না। সমাজের যত বড় দামি হোক, সমাজে, সমাজ বোঝেন? আমি আপনাকে সমাজ বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি মানুষ সমাজে, মানব সমাজে যতই দামি হোক, মানব সমাজে যতই দামি হোক, তাতে কিছু আসে যায় না। আমি বুঝাইতে চেয়েছি যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন ওনার কাছে কোনো দাম হবে না, ওনার কাছে কোনো দাম নাই। দুনিয়ায় পদ, দুনিয়ায় দাম পাওয়া কতক্ষণ? পদ আছে যতক্ষণ। মেরে অবসর প্রাপ্ত কেন লেখে? মেরে কি লেখে না অবসর প্রাপ্ত? মনে হয় বোঝেন নাই, লেখে না কি? মেজর জেনারেলও তো কোনোদিন লেখে অবসর প্রাপ্ত, মেজর জেনারেল। বিচারপতিও তো মাঝে মাঝে লেখে অবসর প্রাপ্ত কি বিচারপতি। কিন্তু ওই সেলুট এখনো কি আছে যেই সেলুট কর্মে থাকায় ছিল? আছে? ওই দাম, ওই স্যালারি, ওই গার্ড, ওই ঘরবাড়ি
ওই ফ্যাসিলিটি কিছুই তো নেই। দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমি বুঝাইতে চেয়েছি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আপনি যেখানেই থাকেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। চাই অজয় পাড়াগায় থাকুক, চাই কোন নির্জুম দ্বীপে থাকুক, চাই উন্নত থেকে উন্নত দেশে থাকুক, সত্য এটাই দুনিয়ার সমাজে হতে পারে মানুষ। তো অতদিন পদ আছে, যতদিন পদ নাই কোনো দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি, যার কাছ থেকে আসছি আবার যার কাছে চলে যাব। আসছি কার কাছ থেকে, যাবো কার কাছে? যার কাছ থেকে আসছি, যিনি আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন। মানুষ হিসাবে কে নির্বাচিত করছেন? না আপনি নিজে দরখাস্ত দিয়ে মানুষ হয়েছেন, সৎ ইচ্ছায় যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। আবার যার কাছে চলে যাব। এই জন্যই কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, বা যা দ্বারা সে ফুটবে, আকর্ষণের পাত্র হবে, ওই জিনিস যখন তার ভিতরে না থাকে, আল্লাহকে ভুলা যায়, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক। বাচ্চা নিয়ে আমার আলোচনা না, কেননা বাচ্চার থেকে কলম উঠানো, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন পর্যন্ত কলম ওর বিরুদ্ধে যাবে না। আর দ্বিতীয় আরেকটা সম্প্রদায় আছে পাগল, যার থেকে কলম উঠানো, যতদিন ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, হাদিসের শব্দ, মজনুন হাত্তা ইয়াবরা। বাকি সবাইকে সম্বোধন করে বলতেছে, যখন আল্লাহর থেকে যুবক যৌবন পায়া হারায় যায়। আজকে আমার সমাজের যুবকরা যৌবন পায়া হারায় গেছে, অথচ ওর উচিত ছিল যৌবন পাইতে দেরি, আল্লাহর পায়ে যুক্তি দেরি হতো না। এটাই ছিল যুক্তি, যে এত দামি যৌবন দিছেন, যৌবন পাওয়ায় দিছেন ওকে। নাইলে যৌবন কিন্তু কোনো হারবালে পাওয়া যায় না, না কলিকাতা হারবালে, না চাইনিজ হারবালে, না মডার্ন হারবালে, দুনিয়ার না আমেরিকান হারবালে, কোথাও কিন্তু যৌবন পাওয়া যায় না। ওকে যৌবন পাওয়ায় দিতে দেরি, ওর আল্লাহর পায়ে আসতে দেরি হতো না, কুদরতি পায়ে। কিন্তু যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। তো যুবককে আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন পাই হারায় যায় তোমরা কাছের থেকে ডাকি, ইলা আইন, কই চললি, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমার কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? সমান কাব্বারা, বলনা তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস না? সমান কাওয়াকা, বল যুবক তোকে সুঠামত কে দিল? আমার কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? সমান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয়? চিত্র আল্লাহ তুলে ধরছেন। মার পেটের থেকে যখন আসছিলে তখন তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না।
ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তারপরেই আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি বলে? আরে বলেন না, দৌলতপুরের মানুষ কি বলে? ছিল, এমন ছিল। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? তুই যৌবন পাইতে দেরি, ভুলতে দেরি করিস না, কই চললি? ইলাইন, কোথায় চললি? কোথায়? আল্লাহ জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? শুধু এইখানেই তো শেষ না। আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। দৌলতপুরের মানুষ হায় হায়, বিদ্যুতের বিল দিতে হয় প্রতি মাসে, মনে হয় এখানে ফ্রি পেড হবে, ফ্রি পেড, কার্ডে টাকা ভরতে হয়, ঠিক না? আপনাদের এখানে কার্ডে টাকা ভরতে হয় না বিদ্যুতের, না মিটার সিস্টেম? হ্যাঁ, মিটার বিল দিতে হয়। হ্যাঁ, না দিতে হয় না? যদি ডেলি শ্বাসের বিল দিতে হতো, যদি ডেলি শ্বাসের বিল দিতে হতো, শ্বাস তো নেই ডেলি 1,60,000 বার, ছাড়িয়ার নেই 1,60,000 বার। যদি শ্বাসের বিল দিতে হতো তাহলে কয় টাকা বিল হইতো? চলেন আমি একটা দাম দেখাই, যদি পার শ্বাস 1 পয়সা হইতো তাহলে তো 1600 টাকা বিল দিতে হইতো ডেলি। যদি 1 পয়সার 4 ভাগের 1 ভাগ দিতে হইতো তাইলেও তো ডেলি 400 টাকা বিল দিতে হইতো। হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো, 1 লিটার পানি কত এখানে? কত কত? 30 টাকায় মেনে নিলাম। যদি 1 লিটার পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি কত টাকা বিল দিতে হতো? আরে বলেন না। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 16,500 টাকা বিল দিতে হতো ডেলি। কত কত? শুধু শুধু তো কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুধু শুধু কোরআন বলে নাই, আমার নেয়ামতের একটু হলেও তো আলোচনা কর, ভাব একটু। 16,500 টাকা ডেলি দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। যদি কিডনি ডায়ালিসিসের চার্জ 100 টাকা পার বার দিতে হতো, ডেলি 3700 টাকা কিডনি ডায়ালিসিস বিল দিতে হতো। কেননা আল্লাহ বিনা পয়সায় ডেলি 36 বার যুবক তো কিডনিকে ডায়ালিসিস করে। কয়বার? ডেলি 36 বার করে, 36 বার। শুধু একবার কমায়া দিলে বেডে, হাসপাতালের বেডে চলে যাবে যুবক তুমি, যদি একবার কমায়া দেয়। 36কে যদি 35-এ নিয়ে আসে, তখনই ডাক্তার বলবে কিডনির পয়েন্ট বেড়ে গেছে, ডাক্তার বলবে কিডনির পয়েন্ট কমে গেছে। প্রথম 2-4 দিন মেডিসিন দিয়ে চেষ্টা করবে, যখন দেখবে আর কার্যকরী না, বলবে ডায়ালিসিস, সিধা ডায়ালিসিস। আর ডেলি দিতে হবে 4,000 টাকা একবারের জন্য। আর আল্লাহ ডেলি করেন কয়বার? এই জন্যই তো আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালা তানসানি, শুধু তোকে আমি সাজাই নাই,
24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কিন্তু আরেকটা কথা বলছেন, যদিও নাকি তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। এইখানে কোন যুবক বলুক আমাকে যে ডেলি ও মনের থেকে 10 বার আল্লাহ বলে, এভরিডে 24 ঘন্টায় 10 বার মনের থেকে বলছে আল্লাহ 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 আল্লাহ। বলুক, কোন যুবক বলুক, কেউ বলুক এখানে যে আমি মনের থেকে ডেলি 200 বার আল্লাহ বলি। কোন পুরুষ বলুক যে আমি মনের থেকে ডেলি 200 বার আল্লাহ বলি। কয়বার? কয়বার? উচিত তো ছিল 1000 বার বলা। কেননা প্রবাদ বাক্য তো সত্য, নুন যার খাই গুণ তার গাই। নুন তো আল্লাহর খাই। অন্তরালে তো জিগানো যাবে না। যাদের কাছে আমার আওয়াজ পৌঁছতেছে মা বোনদেরকে, যে ডেলি পাকাইতে পাকাইতে কয়বার আল্লাহ বলে, কাপড় কাচতে কাচতে কয়বার আল্লাহ বলে, ঘর ঝাড়ু দিতে দিতে কয়বার আল্লাহ বলে, ঘরের কাজ করতে করতে কয়বার আল্লাহ বলে। আল্লাহ তো কেউ বলে না। আল্লাহ বলে তা সত্ত্বেও তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। যুবক, ধ্যান দিয়া মজার বিষয় বলতেছি আমি সামনে। আল্লাহ বলে শুধু এখানেই শেষ না, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বলেন, বোঝেন? লুকোচুরি বোঝেন? আরে কি আল্লাহ বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। অথচ আল্লাহকে চিনেন? চলেন একটা পরিচয় দিই, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ বলে উনি হইল আল্লাহ, ইয়ালামু দাবিবান নামলাতিস সাউদা আলা সখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা ফি সখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা وينظر بأي قدم يقدم ويؤخر। আল্লাহু আকবার। আল্লাহ হলেন উনি যিনি সব জমিনের নিচে কালো অন্ধকার, পাথরও গুটগুটে কালো, জাগাও অন্ধকার, পাথরের কালত্ব আরো অন্ধকার, পিপিলিকাও কালো, ওইখানে চলতেছে, এর পদধ্বনি পর্যন্ত আল্লাহ শুনতেছে। কোন পাও আগে করে কোনটা পিছে করে দেখতেছেন। বলো যুবক, তোমার আমার গুনাহ 24 ঘন্টা নেটের গুনাহ, 24 ঘন্টা টেলিভিশনের গুনাহ, 24 ঘন্টা ইন্টারনেটের গুনাহ, 24 ঘন্টা ফেসবুকের গুনাহ, হোয়াটসঅ্যাপের গুনাহ, ভাইবারের গুনাহ, ইমুর গুনাহ। আল্লাহ বলে 24 ঘন্টা আমি দেখি, কিন্তু আস্তুরুক, তুই করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর করাটা পছন্দনীয়, আমার লুকানোটা পছন্দনীয়। আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। আস্তুরুকা, আমি 24 ঘন্টা লুকাই। ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টা একবারও বলিস না হায় আল্লাহ আমি কি করলাম বা আমি কি করতেছি। মজার বিষয় হলো আল্লাহ বলে তুই যদি একবারও বলতি হায় আল্লাহ আমি কি করলাম, হায় আল্লাহ আমি কি করতেছি, যদি অনুতপ্ত হয়ে একবারও বলতি, একবার, তাহলে আমি হাদিস দিতেছি, আলিমা, যখন বলে তো আল্লাহ চিৎকার দিয়া বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন আল্লাহ আছে, গফারতু লাহ,
যা আমি তোকে মাফ করে দিলাম। একবার বললেই তো তোকে মাফ করে দিতাম, কিন্তু 24 ঘন্টা একবারও বলস না হায় আল্লাহ কি করলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যাইতেছি আসল কথার দিকে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানব সমাজে মানুষ হয় বটে, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি মানুষ না হইল তো দুনিয়ায় দামি হতে পারে বটে, কিন্তু আল্লাহর কাছে দামি হবে না। দুনিয়ায় দামি হতে পারে আমি মানি। কবি তো এটাই বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। আল্লাহর কাছে দামি হবে না। আল্লাহর কাছে যদি দামি না হইল তাইলে সর্বশেষ ঠিকানা জান্নাত মিলবে না। আজকে তো আমার সমাজ জান্নাত জানেই না। আমার বিশ্বাস যুবকরা যদি জান্নাত জানতো তাহলে আমার বিশ্বাস কোনদিন ওরা ইন্টারনেটের দিকে চোখ তুলে তাকাইতো না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। যুবকরা জান্নাত চিনে না। আমার বিশ্বাস যদি ওরা জান্নাত জানতো, আমার মা বোনরা জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে কারো ঘরে পুরান কাপড়ের আলমারি হতো না। ব্যবহৃত কাপড় রাখার কি হতো না, আলমারি। মনে হয় বিশ্বাস করেন না আমার কথা। অথচ এই দৌলতপুরে ব্যবহৃত কাপড় আলমারিতে যত আছে, আমার বিশ্বাস ইউরোপের কোন দেশেও মনে হয় এত কাপড় নেই। না মনে হয় আপনারা একমত হইলেন না, ঠিক না? কেন ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না, ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। ওদের প্রত্যেক গলিতে গলিতে সরকারের পক্ষ থেকে আমাদের এখানে যেরকম জেলা উপজেলা পর্যায়ে যেরকম ডাস্টবিন রাখা আছে ময়লা রাখার জন্য, ওদের প্রত্যেক গলিতে গলিতে পুরাতন কাপড় রাখার জন্য এরকম বক্স রাখা আছে। বক্স আমি চোখে দেখা বলতেছি, দেখা। আপনাকে উন্নত দুনিয়া আমার একটা বাকি, শুধু নিউজিল্যান্ড, আর একটাও বাকি নেই। শুধু অনলি নিউজিল্যান্ড বাকি। 7 মহাদেশের একটাও বাকি নেই। নতুন কোনোটা হলে চিন্তা করবো যাবো কি যাবো না। অহংকার করে বলতেছি না, আমি ঘুরে আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরতেছি। 103টা আমার দেখা শেষ। বাঁচলে আরো বাড়ানোর ইচ্ছা আছে, ডবল সেঞ্চুরি করার ইচ্ছা আছে। ডবল সেঞ্চুরি বোঝেন কত? আরো বাঁচলে ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছা আছে। যদি আল্লাহ করতো। আমিন বলেন না? খরচ তো আমার হবে, আপনাদের আমিন বলতে অসুবিধা কি? পুরান কাপড় ব্যবহারিত নাই। মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো ঘরে ব্যবহৃত কাপড়ে রাখার আলমারি হতো না। কসম, 1 বছরে 3 কাপড় 4 কাপড়ের বেশি হইতই না। কেননা 3 মাসে একটা পড়তো, বছরে 4 জোড়া হইতো। আর যদি বলতো কাপড় বানাও না কেন, বলে অপেক্ষা আছি জান্নাতে কবে যাবো আর লেহেঙ্গা কবে পরবো। জান্নাতের লেহেঙ্গা তো হলো 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। এই যে কুচি দিছে না মাথার উপরে, দেখেন কুচি লাগানো আছে, খুললে 3 কিলোমিটার ছড়াবে। ওই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। বানাবে কি দিয়ে? সুতা দিয়ে না, নূরের থেকে সুতা, ওটার থেকে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরে কোনো গরম নাই, আর ওয়েটও নাই, ওজনও নাই। ওটা দিয়ে আলোর থেকে লক্ষ গুণ আরো আলোকিত হলো নূর।
এইবার বলেন ওটা পড়লে কেমন লাগবে? আবার এক কালারের 70টা না না, 70 ডিজাইনের 70টা। ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে। পুরান হইলে খুইলা রাইখা দেওয়ার কোনো আলমারি নাই। প্রতিদিন সকালে 70 জোড়া আসবে, আবার পরদিন সকাল পর্যন্ত যে 70 বার পড়ছে ওটা রিজেক্ট হয়ে যাবে। বা কোথায় যাবে আল্লাহ জানে। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পুরা পুরা স্যুট আসবে। মাঝে মাঝে দেখি তো আবার রাগ হয়ে যায় কিনা, গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা, আবার 999 ফোন করতে হয় কিনা যুবকরা। কি বলবো না না, আবার রাগ হয়ে যায় কিনা। মাঝে মাঝে দেখি বেসলাইট পরে হাত লড়াইতে থাকে একটু পর পর, অথচ এটা স্টিলের। কি রে, ঠিক না? একটু পর পরে এরকম করে, ঠিক না, বুঝতে করে দেখায়, অথচ স্টিলের। আল্লাহ বেসলাইট পড়াবে যুবককে এই থেকে নিয়ে এই পর্যন্ত জান্নাতে। সোনার ডেলি চেঞ্জ হবে, ইচ্ছা করলে কয়েকবার চেঞ্জ করতে পারবে। চলো আজকে একটু জান্নাত শোনাই তোমাদেরকে, দেখি লাগে কিনা। যুবক তো জান্নাতই চিনে না, মাগুমরও জান্নাত চিনে না, পুরুষরাও জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে এরকম অবস্থা হইত না। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? কি? ওটা মজা না, ওটা নেয়ামত। হাদিসে নেয়ামত আছে। সবচেয়ে বড় মজা কি? মা তাস্তাহি আনফুসুকুম, যেটা মনে আসবে ওটাই মিলবে। আজকে মনে তো আসে কিন্তু ব্যক্ত করে না জুতার ভয়ে। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে। মনে তো আসে কিন্তু ব্যক্ত করে না কেন? কি? সমাজের ভয়ে, জুতার ভয়ে। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় হইল চোখে যা লাগবে তা মিলবে। আজকে চোখে তো হাজারো বার লাগে, কিন্তু কিন্তু মুখ খোলা যায় না। মুখ খুললে হইতে পারে কি, মানে আপনারা বুঝবেন না, বয়স্করা যারা বুঝার ওরা বুঝতেছে। চোখে লাগে কিন্তু মুখ খোলা, হ্যাঁ, আই ডট ডটও লেখা যায় না, ঠিক না? আই ডট ডট ইউও লেখা যায় না। জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। মনে হয় বোঝে নাই, চোখে যেটা ওটাই। জিজ্ঞেস করবে জান্নাতে কি এরকম ছড়ানো ছিটানো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফালা তা'লামু নাফস, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মাঝে মাঝে দুই একটা এরকম সামনে নিয়ে আসবে যে অবাক করে দিবে যে এত সুন্দর হয় কি করে। চলো যুবক একটা উদাহরণ দিই। জান্নাতেও কিন্তু সৈকত আছে। কি? এইখানের মানুষ কোন জায়গায় যায়? কুয়াকাটা না কক্সবাজার? দুই জায়গায় যায়। দুই জায়গায় যায়। গেছো কোনো যুবক, গেছো কুয়াকাটা বা কক্সবাজার? যুবক, যুবকের কথা বলতেছি, তাবলিগ আলা না। গেছে? তাইলে তো নিঃসন্দেহে জুতা দেখাইছে। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি? জান্নাত সৈকত আছে। প্রথম যাবে, আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে সামনে ছেড়ে দেবে। কি? মনে হয় বোঝে নাই, ঠিক না? কি?
দুনিয়াটি ডানা কাটা, জান্নাতেরটি পুরা ডানা আলা। বলবেন দুনিয়ারটি ডানা কাটা কেন? যারে দিনের ভিতরে 1000 মানুষ দেখে ওর ডানা থাকে কোথেকে? আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? ওদের চোখে 26 কোটি ক্যামেরা। দুই চোখে কয় কোটি ক্যামেরা? পুরাটা ফিট করে দেখে, ঠিক না? তো ডানা থাকে কোথেকে? আর ওটা তো কেউ দেখে নাই, আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, না জিন না ইনসান না কোনো সৃষ্টি। আল্লাহ পানায় ছেড়া দিবে, চোখে চোখ লাগবে, অবাক হয়ে তাকায় থাকবে। তো আইসা গালে চিমটি দিয়া বলবে, কি তাকায় তাকায় দেখস? আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। মহানটা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে সৈকতে বয়ে আসি, সেই যেদিন থেকে বানাইছে ওই দিন থেকে সৈকতে অপেক্ষা করতেছি, তুই কবে আসবি, কবে আসবি, কবে আসবি, কবে আসবি। ডেলি 2 সৈকতে যাবে, একটা সকালে একটা বিকালে। আর প্রতিদিন আল্লাহ এক একটা ছাড়বে, আমার ওকে অবাক করে দিবে। জিজ্ঞাসা করবে, কিরে ডেলি ডেলি কোথেকে আসস? এক একটা নতুন নতুন। তুই কোরআন মনে হয় পড়া আসিস না। কোরআন যদি পড়তি তাহলে তুই জানতি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর চোখের শীতলতার জন্য আমি বানায় রেখেছি। সব রাখা আছে। যুবক, যুবকরা ভাবে দুনিয়াতে গান আছে, জান্নাতে গান নাই, ঠিক না? গান নাই? হায়, দুনিয়ার গানের মতো 4 মিনিটের গান। দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা সম্বা কিভাবে হয়েছে জানো? ওই যে উ আ করতে করতে লম্বা। জান্নাতের টানা গানই হবে 40 বছর। আজকে গায়িকা দেখা যায়, গান শোনা যায়, ঠিক না? কি সত্য তো? কিন্তু দরা ছোঁয়ার কত দূরে? আরে কও না যুবক, কত দূরে? ওয়াজ তো তোমাকে লেগে, কও না কত দূরে? জান্নাতে যেটা গাইবো এটা তোমার, জান্নাতে যেটা তোমার সামনে নাচবে ওটা তোমার। গাওয়ার পরে গালে চিমটি দিয়া বলবে, খালি গানই শুনবি আর কাহিনী যাই। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া। হুজুরে আবার জোয়ান না হয়ে যায়। কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাপুর দিয়া। আল্লাহর রাসূল বলছেন, পায়ের রূপ লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আমি হুজুর করে ক্রিটিসাইজ করার জন্য না, বুঝানোর জন্য। এই ইয়াং হুজুর আছে না, 2 বন্ধু যখন একসাথে বিয়ে করে, তো একটা আরেকটারে কয়, কি বিয়ে তো করলি, বউ তো দেখাইলি না, কি দেখানো জায়েজ আছে? তো আরেকটারে জবাব দেয়, পাও দেখায় দিব, বুঝালো শরীর কিরম সুন্দর। কিন্তু পায়ের রূপ দেখা বুঝানি শরীরের রূপ কিরকম, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, ঠিক না? আল্লাহর রাসূল বলছে, পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বলো তো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না মনে হয় বোঝে নাই। বোঝে নাই মনে হয়। বুঝছো কি? চুমা চুমা চুমা, এরা মনে হয় দেয় না, ঠিক না? বলে দিব সবার সামনে, আমি চিনি তোমার করে। ডেলি কতবারই না মোবাইল টাচ করে দেয়। জীবনে করে সত্য বললাম না মিথ্যা বললাম?
নর্তকী দেখা একজন আরেকজনকে দেখছস, ও মোবাইলে টাচ করেই মজা লাগে। যদি আজকে মোবাইল টাচ করে মজা লইতে পারো, কালকে যখন ঠোঁট পাইবা কি করবা? বুজুর্গ দেখো 40 বছর আগে ঠোঁট ছাড়বে না। 40 বছর, কত বছর? 40 বছর, মনে হবে 40 সেকেন্ড। তারপরে হুর বলবে খালি ঠোঁটই, আর কাহিনী নাই শরীরে। চল ভিতরে তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। সব জায়গায় চলে আসছি, যদি নিজেকে মানুষের মতো মানুষ না করতে পারলাম, ছোট জীবনটা কেটে যাবে। ধরে রাখার কোন পাওয়ার শক্তি আমাদের কাছে এখনো আসে না। মানুষের জীবনকে ধরে রাখবে এই মেশিন আসে নাই। চলে যাবে জীবনটা, চলে যাব দুনিয়ার থেকে। আল্লাহর কাছে কোনো দাম হবে না। আর যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, ওই ট্রেনিংই আল্লাহ দিছিল, ওই ট্রেনিংই রমজানে ছিল। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমি যার বাড়িতে খায়া আসলাম, যাদের দাওয়াতে আমি আসলাম, ওনারা বলে সব সরকারি চাকরি করে, প্রশাসনে চাকরি করে। আমি ওনাদেরকে প্রশ্ন করি, সরকার যে প্রশাসনকে ট্রেনিং দেয় বুঝা দেওয়ার জন্য? হ্যাঁ, কি করার জন্য? ধরে রাখার জন্য, সময় আসলে কাজে লাগানোর জন্য, ঠিক না? হ্যাঁ, রমজানও তো আমাদের ট্রেনিং ছিল। রমজানও তো কি ছিল? রমজানও তো ট্রেনিং ছিল। রমজান ট্রেনিং ছিল। এই জন্য তো ফরজ পড়ার পরেও তারাবি পড়তে হতো। এই জন্য তো নিজে কোরআন পড়ার পরেও তারাবিতে কোরআন শুনাইতে হইতো বা শুনতে হতো। রমজান তো ট্রেনিং ছিল, সারা দিন ক্ষুধার্ত থাকতে হতো। ট্রেনিং তো ছিল মানুষের মতো মানুষ বানানোর জন্য। ট্রেনিং তো এই জন্য দেয় না যে ভুলা যাবে। ট্রেনিং তো এই জন্য দেয় না যে ট্রেনিং ভুলা যাবে, কাজে লাগাবে না। এই জন্য তো সরকার ট্রেনিং দেয় না প্রশাসনের লোককে। ট্রেনিং তো এই জন্যই দেয়, সেজন্য ধরে রাখে, সময় আসলে যেন কাজে লাগায়। রমজান তো আমাদের ছিল এটাই। এক রমজান 70 মাস বানায় দিয়েছিলেন। এক মাস 70 মাস। এক লাইলাতুল কদর 83 বছর মানও বাড়ায় দিয়েছিলেন। কিন্তু আমাদের তো চাঁদ উঠতে দেরি, আমরা ট্রেনিং বলতে দেরি করি নাই। চাঁদ উঠতে দেরি, ট্রেনিং 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 বলতে দেরি করি নাই। যুবক বুঝো, কিন্তু আমি অনেক কিছু বাদ দিয়া গেলাম জান্নাতে। সময় তো হবে না, কতক্ষণ শোনামো? যদি বুদ্ধিমান হয় এতটুকুই তোমার জন্য যথেষ্ট। এই দুনিয়ার 10 গুণ বড় হবে এক একটা বাড়ি, এক একটা প্লট। এই দুনিয়ার কাঁচা ইট, পচা ইট, একটা ইট জান্নাতের, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, জান্নাতের তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। পুরো সাজানো আছে ফুলে ফলে। সারা দুনিয়ায় যত ফুল আছে ওইগুলা তো থাকবেই, আরো কোটি আইটেমের ফুল থাকবে। দুনিয়ায় যত ফল আছে ওগুলা তো থাকবেই। এক একের জান্নাতে হয় 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 আরো কোটি আইটেম নতুন থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত প্রতি শুক্রবার। জান্নাতে শুক্রবার নাম হবে না, নামটা হবে ইয়াউমাল মাসিদ। সকালবেলা আওয়াজ উঠবে, আর রাহিল ইলা যাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। না জানি কত কোটি আইটেম খাওয়াবে। হ্যাঁ, এক এক বৈঠকে কোটি কোটি আইটেম খাবে। কোন বাবুর্চি জান্নাতের খাওয়া পাক করবে না।
পাওয়া যাবে দৌলতপুরের যুবক এখানে আছে, দুই বন্ধু মিলা গুলশান বনানীর বুক দেখে, বুকের খাওন দেখে নেটের ভিতরে, ঠিক না? আর খালি জিব্বা দিয়া পানি পড়ে 200 আইটেম, ঠিক না? সত্য তো, জান্নাতের বুকে 70,000 আইটেম। বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। বলবে এতগুলা খাবে কি করে? তাহলে অ্যালকোহল দিয়ে বুঝাই, অ্যালকোহল অক্সিজেন পাইতে দেরি, পুরা যেতে দেরি করে না। জান্নাতের খাওয়া পেটে এক লোকমা ঢুকবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তখনই বাহিরের বাতাসের ছোঁয়া ভিতরে লাগবে, আগেরটা উড়া যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। অ্যালকোহলের মতো খাইতে থাকবে, খাইতে থাকবে, 70,000 প্লেট খাবে। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর দিদার হবে প্রতি শুক্রবারে। আর দিদার হইতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, নারীদের আলাদা রূপ বেড়ে যাবে, পুরুষদের আলাদা রূপ বেড়ে যাবে। একজন আরেকজনে দেখা দেখবে আর মুস্কি হাসবে, বলবে বাহির যখন হইলাম জান্নাতের থেকে, তুমি তো এত রূপালা ছিল না, এত রূপালা হইলা কি কইরা? তো বলবে সুরনা রব্বানা, আল্লাহর দিদারে রূপ বেড়ে গেছে। আবার উনিও বলবে তুমিও তো এত সুন্দরী ছিল না, এখন তো দেখা যায় বায়া পড়তেছে। সুরনা রব্বানা, আল্লাহর দিদার হয়েছে তো রূপ বেড়ে গেছে। আল্লাহ খাওয়াবে, পরে পোশাক পরাবে, তারপরে আল্লাহ সুগ্রাণ লাগাই দিবে, তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেককে ঠোঁটে লাগায় আল্লাহ শারাবান তাহুরা পান করায় দেবে। কেমন হবে ওই দৃশ্য? আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আর আল্লাহ কুদরতি হাত দিয়ে ঠোঁটে লাগাবে আর বলবে ইশরাব, পান কর। আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা। ওই মানুষ নিজেকে বানাইতে হবে। তারপরে ঢুকবে বাজারে ছবির নিচে লেখা থাকবে, রূপটা যদি তুমি চেঞ্জ করতে চাও, কাটিংটা যদি চেঞ্জ করতে চাও, তাহলে আমি তোমার ভিতরে স্থানান্তর পেতে পারি। প্রতি শুক্রবারে চেহারার কাটিং চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে। তারপরে ঢুকবে বাজারে কেনাকাটার জন্য। দুনিয়ার কিছু মানুষ আছে এখনো যাদের পকেটে টাকা থাকা দরকার হয় না, ওদের পকেটে টাকাও থাকে না। কি থাকে? কি? প্লাস্টিক। চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? আরে কাঠটাই প্লাস্টিকের বানানো। কি থাকে? প্লাস্টিক। জান্নাতে কিনবে, কোনো দাম দিতে হবে না, কেননা ওর মনোগ্রামই দাম। ওর উপরে যে জান্নাতের মনোগ্রাম লাগানো আছে, এটি ওর কাজ। ওই জান্নাত মিলবে যদি আমি মানুষের মতো মানুষ হতে পারি, তাইলে আল্লাহর কাছে দাম হবে। যুবক, চলো, মনে উঠলো তোমার এত দাম হবে, তুমি জমিন দিয়ে হাঁটবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখায় বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। কেন এই যুবক আমার কাছে এত দামি, আল্লাহর কাছে দামি হবে। ঠিক এরকম নারী আছে, ঠিক এরকম পুরুষ আছে, কয়েক প্রকার আছে। আল্লাহ বলে এরা না থাকলে জমিন 24 ঘন্টা আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। খালি এদের কারণে পারি না। আল্লাহ মাসাইকা রুক্কা ওয়াশবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا
বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। বিদায় যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, গ্রান আর রং বোঝা যায় না, মানুষও মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। যদি হতো তাহলে আমি প্রমাণ দিয়ে দেখাইছি এই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতো না। আর মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ না হবে, আল্লাহর কাছে দামি হবে না। দুনিয়ায় যত বড় দামি হোক না কেন, দুনিয়াওয়ালাদের কাছে যতই দাম হোক না কেন, আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে হাজারো কবর দৌলতপুরের মানুষ আমাকে কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর বারবার আমাকে কাঁদাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজারো মানুষের কবর আমাকে কাঁদাইতো না, তাহলে ফেরাউনের স্ত্রীর কবর আমাকে কাঁদাইতো, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। এখনো সুগ্রাম বাকি হয়, বিশ্বাস হয় না? অ্যাড্রেস দিব, যান দেখা আসেন, আমার নাকে ওই ঘ্রাণ আছে এখনো। কিন্তু আপনাকে নিতে হইলে আমার নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে, ওই ঘ্রাণ আমার নাকের থেকে মুছে যায়। আল্লাহর রাসূল মেরাজের রাতে বলছিলেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হইতেছে। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে। বলছে কাহিনী, লম্বা কাহিনী শুনাইছেন। মহিলার কুরবানি এরকমই ছিল, নিজেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কুরবানিতে কোনো ত্রুটি করে নাই, কুরবানি এরকমই ছিল। চলেন কাহিনী একটু আপনাদেরকে শোনাই, দেখি দিলে লাগে কিনা। হাতের থেকে চিরুনি পড়ে গেছে, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, দাঁড়ানো আছে, জানা ছিল না। তো উঠাইতে ছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠে না। ফেরাউনের মেয়ে ছুটে আইসা বলছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার বাবা কি বড় খোদা না? বলছে কাল্লা, কখনো না, তোর আব্বা 2 নম্বর। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটা যায় বড় মজলিসে ফেরাউনকে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, বাবা আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, বাবা আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন চিৎকার দিয়ে উঠতে দেরি করে নাই, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে। বলছে ডাইকা নিয়ে আয়, ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কোন রবের খবর দিবি আমার মেয়েকে? তো বলতেছে আল্লাযী রব্বি, কেন ইমানে যত খোঁচা লাগে তত ইমান বাড়তে থাকে। আগুনে যেরকম হাওয়া লাগলে উপরে চড়তে চতুর্দিকে ছড়াইতে থাকে, ইমানও খোঁচা লাগলে এরকম ইমান বাড়তে থাকে। লেগে গেছে ফেরাউনের খোঁচা ইমানে। তো বলছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি তোর রব্বা, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিলাম, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল
মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো পুরা আমার রব। ফেরাউন বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না, বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো কড়াই ডালো তেল চালো আগুন। যখন টকবক টকবক করতেছিল তেল, দুধের শিশু ছিল, মেয়ে শিশু, বুকের থেকে টান দিয়া তেলে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পুড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা মা মা, লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে মিলিত হব। ফেরাউন বলছে মান আমাকে, বলছে প্রশ্নই ওঠে না, আরো ইমান বেড়ে গেছে। তো দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকে নিয়ে তেলের ভিতরে ফেলে দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। উপরের দিকে দেখতেছে, চোখের পানি ঝরতেছে, বুক বাসতেছে, ঠোঁটগুলা নড়তেছে, একটু পর পর হাত উঠাইতেছে। দ্বিতীয় মেয়ে ওর রু বাহির হওয়ার পরে রু বলতে বলতে যেতেছিল উম্মি 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 উম্মি। মা ভয় পাস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাতাজালজালি, পিছলায় যাস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে মা জান্নাতে শুধু মিলন হবে না, মেলা হবে, মেলা। তো ফেরাউন বলছে কাদার দরকার কি, মাইনা নিলি তো পারিস, নৈকট্য দিব তোকে। বলছে প্রশ্নই ওঠে না, বলে তাইলে উপরে তাকাস কি? উপরে তাকায় কি দেখিস? হাত কেন উপরে ওঠে, ঠোঁট কেন হেলে, চোখের জলে বুক কেন বাসে? বলে ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়েন না, আপনি নারাজ হলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোর পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলে কোনো অনুরোধ, কোনো ওসিয়ত, কোনো আকাঙ্ক্ষা? বলছে একটা যদি পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু বাহির হওয়ার পরে আমার 2 সন্তান, আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন বলছে তাই করা হবে। আর সে করছো তাই, আজও কবর থেকে সুগ্রাণ বাহির। দৌলতপুরের মানুষ 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 হিসাবে জন্ম দিলেই মানুষ হয় না। দুনিয়ার সমাজে হইতে পারে, আমি মানি, এতে আমার কোনো বিরোধ নেই, কিন্তু যিনি মানুষ হিসাবে পাঠাইছেন ওনার কাছে না। দুনিয়ায় দামি হইতে পারে, আমি মানি, কিন্তু ওনার কাছে না। আর ওনার কাছে যে মানুষের মতো মানুষ না হবে, এটাই কোরআন চিৎকার দিছে, ওয়ালা তামুতুন্না। কোরআন এটাই চিৎকার দিছে, মানুষের মতো মানুষ হওয়া ছাড়া এসো না। মুসলমান তো ওই ব্যক্তি যে মানুষের মতো মানুষ, সেই তো মুসলমান, সেই তো মুসলমান। মানুষের মতো মানুষ হয়ে গেলে দাম পাবো।
না, এরা আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চেনেন না। আমার সমাজের ভুল তো এটাই, আমরা নবী স্বীকার করি, নবীকে চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার যুবকরা চিনে না। আমার কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, স্কুলে পড়া ছেলেরা চিনে না, মেয়েরা চিনে না, মা বোনরা চিনে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফুটাইতে পারি না। যদিও আল্লাহ ফুটায় দিছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক বিলা, যে বন্ধু যার প্রশংসা আল্লাহ করে, যার পরিচয় পরিচিতি, যার শান আল্লাহ বয়ান করে, মানুষ কি বয়ান করবে? আমরা তো নবী চিনি না। আবু তালেব কার চাচা? আরে বলেন না, নবীজি না বলে আরেকটা বলেন না, কি? মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন মুহাম্মাদুর, পুরাটা পুরাটা 120 নেকি পাবেন। তারপরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথেকে পাইছেন এগুলো আপনারা? এটা নবীর শান না? নবীর শান তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলবো এটা বলবো 120 নেকি। কি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না? হুজুররা রাগ হয়ে যাবে। হুজুররা যদিও বলে বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, আমি মানি আল্লাহর পরে যার স্থান। কিন্তু আমি যখন কোরআন দেখি, তো কোরআন আমাকে এটাও শেখায় যে আল্লাহর পাশে যার স্থান, কাবা কওসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, ওই কবর আমাকে কাঁদাইতো না। 44 বছর বুকে রেখা পাচ্ছেন, বাতিজার পরিচয় কাজে আসে নাই। আরেকটা শুনাই দেখি আপনাদের দিলে লাগে কিনা। আল্লাহর রাসূল নিজের 2 হাতে চাচাকে কবরে নামাইছেন, নিজের 2 হাতে, এই 2 হাত দিয়ে কবরে নামাইছেন। যে হাতের ছোঁয়া টিস্যু পাইছে, টিস্যু দস্তরখান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর দুনিয়ার আগুন একটা সুতা পোড়াইতে পারে না, সুতা জীবনভর পারে না। আর উনি পরিষ্কারও করতেন আগুন দিয়া, পানি দিয়া না। বন্ধুদেরকে অবাক করে দিতেন, বন্ধুদের সামনে আগুনে ফালাইতেন, আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? হাসি দিয়া বলতেন, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইতেন। নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা না করেন না। কলেমা পড়তে বললাম, পড়লেন না। ঠোঁট হেলাইতে বললাম, হেলাইলেন না। বললাম শুধু চুপ থাকেন, চুপ, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চুপও যদি থাকতেন তো আমি আল্লাহর কাছে যুক্তি দিতে পারতাম। ওই চাচা, আপনারা চিনেন না আবু তালেবের ব্যক্তিত্ব কি? এতটুকু আমার কাছ থেকে শুনে নেন, কেউ শোনাবে কি শোনাবে না জানি না। পারস্যের সম্রাট দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত, রুমের সম্রাট দেখলে সেলুট দিত, সেলুট। ওর নাম আবু তালেব, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব। চিনেন না আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনি না, ওনাকে চিনবো কোথেকে? আজকে যদি আমার যুবক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো, তাহলে চুলের স্টাইল এরকম হতো না। জিজ্ঞাসা করেন ওরা কয় টাকা দিয়ে চুল কাটছে এই ঈদে? কত? 100, 150? আর এইখানে 1000 টাকা দিয়ে চুল কাটছে এরকম যুবক আছে।
নেটের থেকে ডিজাইন নিয়ে কাটছে, নেটের থেকে। তাহলে তো নেটের থেকে ডিজাইন নিত না, আমার কান্না ওর দিলে লাগতো। ও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটতো আর মুস্কি মুস্কি হাসতে থাকতো। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো চুল কেটে হাসিস কেন, বলে আজকে বলবো না, কালকে বলবো। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হতো, প্রথম তো দেখা হবে হাউজে কাউসারে, একদিকে পানি পান করতো, আরেকদিকে হাত পাততো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতো পান করা এত দিলাম, আবার হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? যুবক তো নবীর আদর্শে চুল কাটতো। বলুক আমাকে দৌলতপুরের কোন মহিলা, কোন মা বোন, কোন মেয়ে বলুক আমাকে, বিবাহিত মেয়ে, যে আমি বাসর রাত্রে ফাতেমার সাজে সাজছি, বলুক। ফাতেমার সাজে সাজলে তো কিয়ামতের দিন বলতে পারতো, যেদিন আল্লাহ ডাকবে ফাতেমাকে, ফাতেমা লজান্ডা, মহিলাদের সর্দারনি তুই, চল তোর মেয়েদেরকে নিয়ে জান্নাতে। তো দৌলতপুরের মেয়েও তো যে পাশে দাঁড়াইতে পারতো। সে যদি বলতো তুই কোত্থেকে আসলি, তুমি কোত্থেকে আসলে, তো বলতো কিছু তো নাই বটে, শুধু বাসর রাতের আপনার শ্বাসটা ছিল। বলো হুজুররা ফাতেমা বাসর রাতের সাজছে কি সাজে না? বলো। উনি তো আপনাদের বড় মাদ্রাসার মুহতামের, তাও দরগাও আবার আল্লাহর বলে, ডাইরেক্ট আল্লাহ এখানে থাকে। বলো ফাতেমা কি সাজে নাই? সাজা ছাড়াই আলীর কাছে চলে গেছে। কোন মা বোন যদি ফাতেমার সাজে একটা দিন স্বাস্থ্য বাসর রাতের সাজ, রাগ হয় না, আমার ব্যথা বলতেছি, ব্যথা। তাহলে যুবকের চুলের স্টাইল এরকম হতো না, আমাদের পোশাক আশাক এরকম হতো না, চাল চলন এরকম হতো না। কতদিন দুনিয়া, কবির কথাই তো সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया ने की है, ये इबरत की चाह है तमाशा ने की है। এটা জীবন কাটানোর জায়গা না, গড়ার জায়গা। কাটাবো তো ইনশাআল্লাহ জান্নাতে, কাটাবো তো ইনশাআল্লাহ। গড়বো কোথায়? এইখানে। কাটাবো কোথায়? জান্নাতে কাটাবে। মা বোনরা রানী হয়ে কাটাবে, রানী। পুরুষ জান্নাতের রাজা হয়ে কাটাবে। হায় হায়, প্রত্যেকের আলাদা আলাদা জান্নাত। 6 দিন 6 বাড়িতে দাওয়াত খাবে, 7ম দিন আল্লাহর দাওয়াত খাবে। হ্যাঁ, 6 দিন সম্পর্কিত 6 বাড়িতে দাওয়াত হবে। জান্নাত তো মজারই জায়গা, কি নাইলে আল্লাহ রসুল এসে কেন বললো? তো মানুষ হইলে শুধু মানুষ হয় না, মানুষ হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছিলেন। মানুষ হওয়ার জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই উম্মতকে বেশি কিছু দেন নাই, অল্প দিয়েছেন। বয়ান করার সময় তো নাই। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু আমাদেরকে ভালোবাসে, আল্লাহর সাথে আমাদের ইয়ারি কতটুকু, দোস্তি, এই উম্মত জানে না। আল্লাহর সাথে আমাদের কতটুকু দোস্তি, বন্ধুত্ব। বন্ধুত্ব যদি না হইতো তাহলে আপনাকে বয়স 60-70 দিলেন কেন? এটা বন্ধুত্বের প্রমাণ। কেননা বন্ধুকে বেশি খাটানো হয় না, তুই খালি যাবি আর বয়া থাকবি, তোর কোনো কাম নাই। আমার অফিসে যাবি আর কি করবি? কি করবি? কি করবি? বলে কাম না, না তুই বন্ধু মানুষ, কিসের কাম করবি? এটাই তোর কাম।
যার সাথে ভালোবাসা তাকে খাটাইতে চায় না। যদি 1000 বছর বয়স হইতো তাহলে 1000 বছর খাটতে হইতো। আমাদের বয়স কত? হ্যাঁ, বুঝা গেল আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব বেশি খাটাইতে চান না। তারপরেও আবার 60-70 বছর দেওয়ার পরও ভাবছে না, মনে হয় বন্ধুত্বের প্রমাণ হইল না, বন্ধুর উম্মত নারাজ না হয়ে যায়, আবার 15 বছর বাদ দিয়ে দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে হিসাব কিতাব শুরু হবে না। নিষ্পাপ কি কি তাহলে 60 15 গেলে কত রইল? হ্যাঁ, এটা দেওয়ার পরও ভাবতেছেন এটাও বুঝি বেশি দিয়ে দিছি, এটাও বুঝি এটা তো আবার কমায়া দিছেন। যতক্ষণ ঘুমান্ত থাকবা কলম তোমার বিরুদ্ধে যাবে না। চাই ঘুম আসাবে কাহাফের মতো 309 বৎসরের ঘুম। বলো 309 বছর ঘুমাইছে, কলম বিরুদ্ধে গেছে কিনা বলো? হুজুরের জিজ্ঞাসা করেন। সৌদি যুবরাজ 27 বছর ঘুমাইতেছে এখনো। সৌদি যুবরাজ আছে এখনো 27 বছর ধরে টানা ঘুমে। ফতুয়া দেখতো কলম বিরুদ্ধে যায় কিনা? কি হুজুররা কি বলে? কলম বিরুদ্ধে না। যতক্ষণ ঘুমানো থাকবে এটা মা রইল কত? ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসার ভালোবাসার হায় হায় কেমন ভালোবাসা! নাকটাই না ঘুমাইতেছে আর ঘরের সব নাক টানা দেখা ও নাকের আওয়াজে সব ঘুমের থেকে উঠে বসে আছে, ঠিক না? হ্যাঁ, নতুন নতুন তো এরকমই হয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। না বোঝেন না, ইঙ্গিত বোঝেন না। কি নতুন বধূ আনছে, এখন ঘুমাইতেছে, স্বামী যে নাক ডাকতো এটা তো জানে না। কেননা বিয়ের সময় তো এটা জিজ্ঞাসা করা হয় না নাক ডাকে কি ডাকে না, ঠিক না? এখন স্বামী এমন নাক ডাকতেছে, স্ত্রী লাফ দিয়ে উঠে বসে আছে, ঠিক না? আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন, আমি জানতাম না উনি নাক ডাকে। তো বিয়ের পরে উনি আমার কাছে গেছেন, আমি কামরায় শোয়া দিছি, তো উনি নাক ডাকতে 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 মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, এমন নাক ডাকতেন। আমি তো ঘুমের থেকে উঠছি, উঠে বসে আছি যে কখন একটু সকাল হবে আমি ডাক্তাররে ফোন করবো, আর খোদা যদি মরে গেল, নতুন বিয়ে আসছে আমার কাছে বেড়াইতে, না জানি আমার গলায় কি ফাঁসে। সকালবেলা আমি যখন সকাল হয়েছে, সুবে সাদেক আমার পরিচিত ডাক্তার ছিল, আমি জানি এগুলো উঠে গেছে, সুবে সাদেক হয়ে গেছে, 3-4টারে ফোন দিছি, ঘুম ধরছে। আমি বলছি জলদি আমার মসজিদে নামাজ পড়তে হবে, আমার মসজিদে আসো। বলছি কি স্যার, আপনি জলদি আসো, পরেরটা পরে দেখা যাবে। আমি নামাজ ফিরা দেখি সবগুলো হাজির। তা আমি বললাম যে এই অবস্থা। যখন শ্বশুরের কাছে গেলাম, হাসি দিয়ে দূর মিয়া, এটা তো আমার অভ্যাস, এটা তো আমার কি তো নতুন নতুন অনেক সময় সারা রাত জায়গাও কাটায় দেয়, ঠিক না? কি পরে আস্তে আস্তে শোয়া যায়, ঠিক না? একজন সজাগ আর আরেকজন নাক ডেকে ঘুমাইতেছে, কিন্তু এশারের নামাজ বাজমাত পড়ছে, ফজর বাজমাত, সারা রাত্র কি? আরে বলেন না কি সারা রাত্র কি? ইবাদত 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 ইবাদত। তাহলে ভালোবাসা না হইলে কেন দিতেন? ও তো নাক ডাইকে 10 জনকে সজাগ রাখছে, ওরে তো উল্টা শাস্তি দেওয়া দরকার, ঠিক না? কিন্তু ও ফজর এসা পড়ে আবার ফজর করছে, সারা রাত্র ইবাদতের সওয়াব আর আমল নামায় দিতে না দিতেছে না। ভালোবাসার বিকাশ, এটি ভালোবাসা। আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানায়। এই জন্যই আপনি মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে সিলেক্টেড, আপনি নির্বাচিত। আপনি তো জানেন না তার উম্মত, আপনি তো জানেন না আপনার ভাগ্য কত বড়। আমি তো এতটুকু শুনে যেতে পারবো, বাকিটা শিখতে হবে ওনাদের কাছ থেকে, এলাকার হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন।
মাদারেসওয়ালাদের কাছ থেকে শিখেন, দ্বীনি মাদারেসওয়ালাদের কাছ থেকে শিখেন, মাসাজিদের ইমামদের কাছ থেকে শিখেন, হক্কানি আলেমের দুয়ারে যান আর শিখেন যে আমি মানুষের মতো মানুষ হতে চাই। যুবক পায়ে হাত দিয়ে বলি তুমিও যাও, পুরুষকে বলি আপনারা শিখেন, মা বোনদেরকে শিখান, মানুষের মতো মানুষ হয়ে যায়। নাইলে আমি উল্টা দিক বয়ান করতে চাইতেছি না, হায় হায় হায়, নাইলে বড় পস্তাইতে হবে। আর আমার বিশ্বাস পস্তানের জন্য আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, পস্তানের জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানান নাই। হয়তো হতে পারে একটু একটু হতে পারে একটু অলসতা, হতে পারে একটু অলসতার কারণে আজকে এরকম হতেছে, একটু অলস আমরা, একটু উদাসীনতা হতে পারে, এই জন্য একটু বেখেয়ালি উদাসীনতার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। নাইলে 200-250 কোটি মুসলমান, আজকে মুসলমানের এই দুরবস্থা। সারা দুনিয়ায় ওইদিকে যেতেই চাই না, সময়ও হাতে নাই। ফিলিস্তিনের এই দুরবস্থা, ফিলিস্তিন তো আমি 14 বছর আগে দেখা আসছি। হুজুরদের যুগ বিয়োগ মিলে কিনা, আমার ফিলিস্তিনের যুদ্ধের যুগ বিয়োগ মিলে না। না, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের কবর দেখা আসছি, আমি তো মুসা আলাইহিস সালামের কবর কোথায় চিনি? আমি তো চিনি 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, 70 জন। আমি তো চিনি 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। কত কত? 45,000। বোঝেন যে এখানে খলিল ঘুমাইতেছে আর কালিম ঘুমাইতেছে, কালিমুল্লাহ আর খলিলুল্লাহ ওইখানে মাটির সাথে মিশা যেতেছে, বৎসরের পর বৎসর পাড়ায়া যাইতেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কোনো চিহ্নই দেখতেছি না। আর আমরা শুধু চোখের পানি ঝরাইয়া যাইতেছি, মাথার উপরই দোয়া ওঠে না। কেন হবে এই দুরবস্থা? হবে না তো হবে না কেন? আমাদের অবস্থার কারণেই তো আজকে করছি আমরা, ভুগতেছে ওরা। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। নাহলে 250 কোটি মুসলমান সারা আমার কথা মানবে না, মিডিয়ার মাধ্যমে যাবে কিনা আমি জানি না। সারা দুনিয়ার চাবি কাঠি 250 কোটি মুসলমানের কাছে। 60টা মুসলিম দেশের কর্ণধাররা যদি আজকে বলে আমেরিকা ইউরোপকে যে তোমরা 250 কোটি মুসলমানের মহব্বত নিবে না শুধু 1 কোটি ইহুদিদের মহব্বত নিবে, তোমরা 60টা মুসলমান দেশের দিকে সাথে বন্ধুত্ব রাখবে না শুধু একটা ইহুদি দেশের সাথে বন্ধুত্ব রাখবে, আজকে ডিসিশন তোমাদেরকে দিতে হবে। আজকে বলুক 60 দেশের মুসলিম কর্ণধাররা, আজকে বলুক। কালকে দেখেন দুনিয়ার চাবি কিভাবে পড়ে, সূর্য কোন কালার নিয়ে ওঠে। কিন্তু দুঃখ তো এইখানেই, ঘন্টি বাঁধবে কেটা? কে বিড়ার গলায় ঘন্টি বাঁধবে? দুঃখ তো এইখানে। তাহলে সারা দুনিয়ার চাবি তো মুসলমানের কাছে। মাল দিছে আল্লাহ মুসলমানদেরকে, আসবাব দিছে আল্লাহ মুসলমানদেরকে, সবকিছু মুসলমানদেরকে আল্লাহ দিছে। এই জন্য আসেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে মনের টিকা করবেন দেখি? পাক্কা? বিলকুল? হ্যাঁ, যুবকরা কি বলে মনের টিকা? তাহলে বলে দিই আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আলেমদের কাছে যাওয়া পর্যন্ত 2টা অভ্যাস করেন। পারবেন? পারবেন? হ্যাঁ হ্যাঁ, ডেইলি ঘুমানোর আগে তওবা করে ঘুমাবেন। কে কে পারবেন? হ্যাঁ, শুধু এতটুকু বললেই হবে মুখ দিয়া যে আল্লাহ ঘুমাইতে চললাম, কিন্তু আমি তওবা করে চললাম। কেননা সকালে তুমি উঠাইলে না, উঠবো নালে তো উঠা হবে না, ঠিক না?
আর আজকের থেকে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ, দোয়ার আগে এখনই মাদ্রাসার পক্ষ থেকে রুমাল যাবে আপনাদের কাছে, যে যতটুক সাধ্য অনুযায়ী। কেননা আমি বলি, এখনো বলতে চাইতেছি, বাংলাদেশে কয়েকটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো অনেক, কিন্তু 2-1টা দিন। 7.8 ভূমিকম্প কয়েকদিন আগে তুর্কিতে আসছিল। এই যে ডিসেম্বর গেল, এর আগের ডিসেম্বরে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। 2013-তে বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কিচ্ছু হয়নি। এই জানুয়ারির থেকে নিয়ে এই পর্যন্ত হালকা ভূমিকম্প বাংলাদেশে 48 বার আসছে, বাংলাদেশিরা জানেই না। কোনো বিপর্যয় আমাদের দেশে হয় নাই, আর আমার বিশ্বাস হবেও না যতদিন পর্যন্ত এই পরিবেশগুলো থাকবে। মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, দাওয়াত ও তাবলীগের কাজ যতদিন আমাদের দেশে থাকবে, কোনোদিন এই দেশটা বিপর্যয়ের শিকার হবে না। করোনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় না। বিদায় এদেরকে টিকায় রাখার কারণে যদি টিকায় রাখতে যায়, যদি আমার জেবের 2 টাকা লাগে, কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে? কি বলেন? রাজি আপনারা? পাঠাবো রুমাল? হুজুর পাঠায় দেন, জলদি 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 উঠাই দাও। দাঁড়াও, যাদের কাছে আছে জলদি দেন, জলদি জলদি দিয়া দেন। আপনার 2 টাকা দিয়া হতে পারে, 2 টাকায় বরকত এত হবে যে 2 লক্ষ টাকার কাজ হবে। আপনার 10 টাকার বরকত এতটুকু হইতে পারে যে 10 লক্ষ টাকার কাজ হবে। প্রতিষ্ঠানটা আরো বড় হবে, নিজস্ব জায়গা না থাকলে জায়গা হবে। আর সত্য এটাই, যদি এই কথা সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। আমি বলবো আমাকে একটা শিক্ষিত দিনদার মা দাও, আমি তোমাকে একটা দিনদার দুনিয়া দিব, শুধু সমাজ না, দুনিয়া। দিনদার মা যদি হয়, তাহলে দিনদার দুনিয়া হবে। জলদি জলদি, তারপরে দোয়া হয়ে যাবে। আমাদেরকে অনেক দূর যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটপট, 2 মিনিটে যে যা পারি, কম পারি আর বেশি পারি, কেউ খালি হাতে না যায়।